মানুষের উপর মহান আল্লাহ। শরীফ ওসমান হাদী সৌহার্দ্যের কথা বলেছিলেন, শান্তির কথা বলেছিলেন। না ফেরার দেশে চলে গেছেন, সাথে নিয়ে গেছেন শান্তি আর সৌহার্দ্যের কথাও। কেউ কাঁদছেন, কেউ স্লোগান তুলছেন, আর কেউ ছড়াচ্ছেন অগ্নিসন্ত্রাস। দিব্যি ভুলে গেছেন হাদীর সৌহার্দ্য আর শান্তির কথা। ক্রিকেট একইভাবে শান্তির কথা বলে, সৌহার্দ্যের কথা বলে। সেই ক্রিকেট থমকে দাঁড়িয়েছে হাদীর বিদায়ে। এবার যেন বন্ধ হওয়ার উপক্রম। বলছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কথা। ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হওয়ার কথা থাকলেও বিপিএল নিয়ে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। শরীফ ওসমান হাদীর মৃত্যুতে দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। সেই সাথে বেড়েছে আন্দোলনের তীব্রতা, আর তাতেই শঙ্কার ছায়া ঘিরে ধরেছে বিপিএলকে। যদিও বোর্ড নিজেদের মতো করে সব কার্যক্রম এগিয়ে নিচ্ছে, তবে বোর্ডের মধ্যেও শঙ্কাটা জেগেছে বেশ কয়েকজন বোর্ড পরিচালকের সাথে কথা বলে জানা যায় বিপিএল এর কার্যক্রম সঠিকভাবেই চলছে। তবে বর্তমান পরিস্থিতিতে বিপিএল মাঠে সময় মতো গড়াবে কিনা সেটা দেশের পরিস্থিতির উপর নির্ভর করবে। শনিবার শরীফ ওসমান হাদীর জানাজা পড়ানো হবে মানিক মিয়া এভিনিউতে। সেখানে লোক সমাগম হবে বেশ। তারপর দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটিও দেখার বিষয়। এছাড়াও ২৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তারেক রহমানের। সেটিকে ঘিরে দলটির কেমন আয়োজন থাকে সেটিতেও চোখ থাকবে বিপিএল গভর্নিং কমিটির। বিপিএল আয়োজনের সব রকম গ্রিন সিগন্যাল দেওয়া আছে সরকারের পক্ষ থেকে। তবে ইতিমধ্যেই নিরাপত্তা শঙ্কায় বাতিল করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। বিপিএল এর দল নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালীতে গিয়ে জার্সি উন্মোচন করতে চেয়েছিল। হাদীর প্রতি সম্মান জানিয়ে সেটিও স্থগিত করেছে দলটি। বিপিএল শুরু হতে বাকি আছে আর মাত্র ৬ দিন। এর মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটাই বলে দিবে বিপিএল এর ভবিষ্যৎ। মামুনুর রশীদ, স্টার নিউজ, ঢাকা।